শুধু আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কাইফা কানাত তাদহিয়াতু আবরুল উসুর, অর্থাৎ কেমন ছিল যুগে যুগে কোরবানি। আমরা তো কোরবানি এই খুব হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে, শুরু হয়ে যাচ্ছে গরুর বাজার বসা, কে কিভাবে কিনবো এগ্রো ফার্মে বিভিন্ন যোগাযোগ চলছে, কেউ বা অনলাইনে কিভাবে কিনবেন, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই জন্য এই কোরবানিটা কি আমাদের উপরেই চাপানো হয়েছে, নাকি যুগে যুগও নবী রাসূলদের যুগে কোরবানি ছিল? কোন নবীর যুগে উম্মতরা কীভাবে এই কোরবানিটা পালন করতেন? আমাদের মতন এই গোস্ত খেয়ে আনন্দ করতেন, নাকি তাদের ভিন্ন চিন্তাভাবনা, ভিন্ন ফর্মুলা ছিল? এই সম্পর্কে আমরা কথা বলবো। সম্মানিত শুধু এই বিষয়টাকে আমরা সহজভাবে বোঝার জন্য বেশ কয়েকটি পয়েন্ট সাজিয়েছি। পয়েন্টগুলো বলেই তারপর আমরা আমাদের মৌলিক আলোচনা শুরু করব। কোরবানি শব্দের পরিচয়, কখন থেকে এই কোরবানি পরীক্ষামূলক শুরু হয়, কোরবানি কোন কোন নবীর যুগে কেমন ছিল, কোরবানি শরীয়তে কখন থেকে বাস্তবায়িত হয়, উম্মতি মুহাম্মাদের উপর কোরবানি কিভাবে ওয়াজিব সাব্যস্ত হয়, কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি ওয়াজিব হবে, কোরবানি করার ফজিলত, না করার পরিণাম, কোরবানির মাসাইল, ধারাবাহিক আমরা আলোচনা করব। আজকে সব সম্ভব হবে না, যতটুকু আমরা পারি এভাবে আমরা এই কোরবানির কয়েকটি পর্ব আলোচনা করব কোরবানি আসার আগ পর্যন্ত। তো সম্মানিত শুধু এই কোরবানি শব্দটি আমরা বলে থাকি, এটি কিন্তু মূলত উর্দু এবং পার্সির পরিভাষায় কোরবানি আমরা বলে থাকি, কিন্তু মূলতভাবে এই কোরবানি করবুন বা কোরবান শব্দটি সরাসরি আমরা কুরআনুল কারিমে আমরা দেখতে পাই, যেটি হাবিল এবং কাবিলের মাধ্যমে এই একটি মেয়েকে, অর্থাৎ তাদের স্ত্রী যাকে গ্রহণ করবে তাকে কেন্দ্র করে এই কোরবানির পদ্ধতিটা শুরু হয়েছিল একসময়। এই কোরবান বা এই করবুন এই শব্দটি সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আমরা কুরআনুল কারিমে দেখতে পাই। আয়াতটি হচ্ছে এভাবে, আল্লাহ তাআলা বলছেন, ইসকাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, যে তারা দুইজনেই যখন একজন মেয়েকে পাওয়ার জন্য যুদ্ধ শুরু করলো, রব্বুল আলামিন এটা তাদেরকে পরীক্ষায় অবতীর্ণ করলেন, করার পর একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কি হয় নাই। তো এই যে এই শব্দটি সরাসরি সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আর আমরা সাধারণত কোরবানি যেটা বলে থাকি সেটা হলো উর্দু এবং পার্সিতে এই পরিভাষায় ব্যবহার হয়। মূলত কুরবন বা কোরবান এটি হচ্ছে আরবি শব্দ, এবং কোরআনের সূরাতুল মায়েদায় আমরা দেখতে পাই ২৭ নম্বর আয়াতে। তো আমরা স্যাক্রিফাইস, কথায় কথায় বলি যে ভাই আসলে স্যাক্রিফাইস করতে হবে, মানে উৎসর্গ করা, যেটাকে উদহিয়াও বলা হয়। কোরবানির একটি আরবি প্রতিশব্দ উদহিয়া। তো বা আমরা জবে বলে থাকি, জবাই করা, এটিও কিন্তু জবহুন শব্দটিও আরবি শব্দ। তো এই যাই হোক, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই কোরবান শব্দটাকে কোরআনে বিভিন্ন অর্থে, কখনো আল্লাহ তাআলা একই অর্থ কিন্তু বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে ব্যবহার করেছেন। যেমন ধরুন কুরবানান শব্দটি, যেটি আমি বলছি সূরাতুল মায়েদার, সেটি তো আপনাদের সামনে আলোচনা করলাম। এর অর্থ উৎসর্গ হওয়া। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানা। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার উম্মতের কাছে ঘটনাটা বর্ণনা করেন, পাঠ করুন। কোন ঘটনাটা? নাবা আবনাই, নাবা সংবাদ। নাবা কেন ব্যবহার করা হয়েছে? এখানে আলিফটা অতিরিক্ত দেওয়া হয়েছে, দুই ভাইয়ের ঘটনা। এদের ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন। সেই দুইজনকে ইবনাই আদামা, আদম আলাইহিস সালামের ঘটনা। আবার আল্লাহ যা বলেন কোরআনে, সেটা কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? তারপর আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, মজার বিষয়, আবনাই আদামা বিল হাক্কে, যে সত্য ঘটনাটা হয়েছে সেটি আপনি আপনার উম্মতের কাছে বলেন। অর্থাৎ এ দিয়ে বুঝিয়েছেন যে এটা কোনো ইতিহাসের কোনো ঘটনা না, এটা বাস্তব যে স্যাক্রিফাইস তারা করেছে। একজনেরটা আল্লাহ কবুল করেছেন, আরেকজনেরটা করেন নাই। এটার ভিতরে কোনো বানাওয়াটি কোনো ইতিহাস না। ইতিহাসেও যেটা এসেছে সেটাও কোরআন থেকে কি এসেছে। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে এটা সত্য ঘটনা। কারণ এক সময় এমন একটা জেনারেশন আসবে, যেমন জেনজি, জেড জেনারেশন যেটা চলছে, তাদেরকে কিন্তু আপনি ঠুনকো কোনো কথা বুঝাতে পারবেন না।
যেমন তারা এই কারামত, আউলিয়া কেরামের কারামত, এটা তারা বিশ্বাস করতে চায় না। মেরাক্কেলি যদি বলেন তখন তারা হ্যাঁ মেরাক্কেলি দিস ওকে। এখন এই মেরাক্কেল শব্দ তাদেরকে খাওয়াতে হবে, অর্থাৎ যখন যেই জেনারেশন যেই আপগ্রেড শব্দটা ব্যবহার করে তাদেরকে কোরআনও আল্লাহ তাআলা সেই আপগ্রেড করে। কোরআনটা কিন্তু এটা কাদিম জাদিদ না, এটি নিয়ে ইখতিলাফি মাসআলা আছে। কোরআনটা কি আপগ্রেড নাকি ওল্ড, এটা কি একেল না সেকেল? কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আমি এটা একেল সেকেল যেদিকেই বলো, কোরআনের চেয়ে আপগ্রেড কোনো কিতাব পৃথিবীতে আসেনি এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত আসার আর কোনো সুযোগও নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, যে আমি এই কোরআনকে সবচেয়ে বেশি বর্ণনার দিক থেকে, ভাষাশৈলিতার দিক থেকে, বালাগাত, মান্তিক, ফাসাহাত, সর্বোচ্চ ভাষার ঝংকার আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে বর্ণনা করেছি। এবং এর ভিতরে এমন কোনো সাবজেক্ট নেই যেটা আমি আল্লাহ দেইনি। যে যেভাবে সেটাকে খুঁজে বের করে সে সেভাবেই সেটা কি পেয়ে যায়। যেমন একটা ট্রেন যাচ্ছে, আমরা কেউ শুনি ঝকঝকা ঝক। আবার কারো যদি প্রেম করে কোনো প্রেমিক প্রেমিকা, তখন সে ওই ছেলে বা ওই মেয়ের নামটাই কি মিলাইলেই মিলে যায়। হ্যাঁ আমি তুমি এটাও কিন্তু মিলে, যে মনে হয় যেন ট্রেনের আওয়াজটা কি হয় আমি তুমি। এ ধরনের যে যেভাবে নিয়ত করে তারটা কি তেমনই হয়। এভাবে ইহুদি নাসারারা কিন্তু কোরআন নিয়ে গবেষণা করেছে। আপনি অবাক হয়ে যাবেন, 232টি যে দেশ আমাদের মোটামুটি স্বাধীনই আমরা বলা যায়, এর ভিতরে 59টি দেশ হচ্ছে আমাদের বাংলাদেশের মতন এরকম মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম দেশ। আর বাকি দেশগুলো হচ্ছে এই কোথাও আছে 40%, 30%, 50%, এই ধরনের নানান ধরনের পরিসংখ্যান আছে। কিন্তু 184টি দেশে ইহুদি নাসারারা কোরআন নিয়ে মুসলমানের চেয়ে বেশি গবেষণা করছে। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন কয়টি দেশে? অথচ 59টি দেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ। গবেষণা চলছে কতটি দেশে? 184টি দেশে। তারা কোরআন থেকে রকেট আবিষ্কার করছে। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা পসিবল? এটা ইম্পসিবল না, এটা সম্ভব না। পরে গবেষণা করে দেখছেন ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক থেকে তারা এক্সরে, ইসিজি এই সব কিছু আবিষ্কার করেছেন। কিন্তু একসময় মুসলমানরা এটাকে নিয়ে আবিষ্কার করে, যত গণিত শাস্ত্র বলেন, যতগুলো আমরা ভাষার বিষয় দেখেন, মুসলমানদের অনেক অবদান ছিল। মুসলমান এখন অনেক শৌখিন হয়ে যাওয়ার কারণে ইহুদি নাসারারা ইসলাম নিয়ে গবেষণা করে। আপনি অবাক হবেন, বহু ইহুদি আছে যারা কোরআনের তাফসির যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করবেন তারা বলতে পারে, কিন্তু আমাদের অনেক আলেমরাও কি পারেন না। এটা কি আপনারা বিশ্বাস করেন? ইহুদিরা কিন্তু দাড়ি রাখে, ইহুদিদের বিশাল দাড়ি, বিশাল জুব্বা। আপনি অবাক হয়ে যাবেন, উত্তর অঞ্চলে গত বছর 1 নয় 2 নয় 50টা মসজিদে ইহুদি এবং খ্রিস্টানদের ইমাম পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বাংলাদেশের জন্য শুভ লক্ষণ? তারা নামাজ সুন্দরভাবে পড়াচ্ছেন, সূরা কেরাত সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের মিশন সাকসেস করার জন্য মুসল্লিদেরকে এমনভাবে খোরাক দিচ্ছে, অজৈপাড়ার মানুষ অত কিছু মানে বিচার করার মতন তাদের কি যাচাই বাছাইয়ের সুযোগ আছে? নেই। যেমন মনে করেন 5 ওয়াক্ত নামাজ চলছে, দোয়াগুলার ভিতরে ঈসা নবীর নাম ঢুকিয়ে দিচ্ছে, এরপরে মুসা নবীর নাম ঢুকিয়ে দিচ্ছে। এভাবে আয়াতের ভিতরে কিছু সংযোজন করছে যে আপনারা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এরপরে যদি আপনি অদখিলনাল জান্নাতা মাআল আবরার দিয়া অদখিলনাল জান্নাতা মা ঈসা ও মুসা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আপনি তো বলেন উফ 2 নবীর নাম বলছে। বুঝেন নাই কথা? তাহলে 2 জন নবীর নাম বলছে, আপনিও মহা খুশি, কিন্তু বলছে কার নাম? এখন আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম। পড়তেছি না? এখানে তারা একটু সংযোজন করলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া ঈসা ও মুসা ওয়া আলা আলে ইব্রাহিমা ঈসা ও মুসা ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফটা পড়বেন। এর ভিতরে ঈসা নবীর নামটাও আসছে, মুসা নবীর নামটাও আসছে, মুহাম্মদের নাম তো আসেই। তাহলে আপনার নামাজের ওয়াজিব কি আদায় হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতটুকু সাজেশন করেছে এর ভিতরে যদি 1,24,000 নবী রাসূলের নামও যদি আপনি ঢুকান তাহলে কি হবে? আপনি
রমজান মাসে যদি আবেগের বশীভূত হয়ে হজ আদায় করতে যান যে রমজান মাস সবচেয়ে একে 70 থেকে 700, তাইলে আমি হজ আদায় করব, তাহলে তো আমার 700টা হজের সওয়াব হবে, তাহলে কি হজ হবে? বরং আল্লাহর আইন অমান্য করার কারণে আপনি কুফরি পর্যায়ে কাফেরে পরিণত হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআন নিয়ে গবেষণা করব। কোরআনের ভিতরে সব বিষয়গুলো আছে। এখানে যে বিষয়টি নিয়ে আমি কথা বললাম যে আপনাই আদামা বিল হক, সত্য ঘটনা আপনি আপনার উম্মতদেরকে জানান। কি ঘটনা সেটা? ইদ কাররাবা কুরবানান, যখন তারা কুরবানি উৎসর্গ করার জন্য তাদের যেই সম্পদটা ছিল, হাবিল কি করত? কৃষিকাজ করত। তোমার পণ্যটা খালি জায়গায় রেখে আসো, আগুনে যদি গ্রাস করে যারটা সেটাই তার কুরবানি কবুল হবে। কাবিলকে বলো তুমি রাখাল, তুমি যেহেতু হাবিল ছিল সে পশু দুম্বা বা রাখালের কাজ করত, তাকে বলল তুমি তোমার প্রিয় পশুটা সেখানে রেখে আসবে। এটা বলতেছেন কে? না, আদম আলাইসাল্লাম বলতেছেন। আল্লাহ তো আদম আলাইসাল্লামের কাছে মেসেজ পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, কিন্তু এখন তো একটা মেয়ে আকলিমাকে নিয়ে হচ্ছে দ্বন্দ্ব। আকলিমাকে কে গ্রহণ করবে? দুই ভাইয়ের দুইজন তো এক স্ত্রী ব্যবহার করতে পারবে না, একজনকে গ্রহণ করতে হবে। এই জন্য যখন বলল হাবিল তার দুম্বাটা সবচেয়ে তার প্রিয়, ওই তার যতগুলো পশু ছিল এর ভিতরে যে দুম্বাটা পছন্দশীল ছিল সেটা রেখে আসলো, হাত পা বেঁধে তাকে রেখে আসলো। আর কাবিল ছিল সে কৃষিকাজ করতো, তার পণ্যটা রেখে আসলো। দেখা যায় আকাশ থেকে আগুন আসলো। এটি মুফাসসিরিন বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে আগুনের একটা ঝলক আসছে। এই ঝলকের মাধ্যমে আল্লাহ তাআলা আসলে এটা একটা প্যাকেটের মতন আগুন আকৃতিতে প্রেরণ করেছেন। প্রকারান্তরে ওই প্যাকেটের ভিতরে হাবিলের দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেলেন। এবং ইসমাইল জবিউল্লাহকে যখন জবাইয়ের জন্য এই জান্নাত থেকে দুম্বাটা আসলো, ওই দুম্বাটা আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি খাজানা থেকে আবার ইসমাইলের জায়গায় শায়িত করে দিলেন। আর ওই আমরা সেই ধারাটাই কি আমরা পেয়েছি। যাই হোক, আমরা আবারও সেই কথায় ফিরে আসবো। এখানে বোঝানোর জন্য বলছি যে ইসকাররাবা কুরবান, তারা উভয়ই যখন তাদের পণ্যটাকে সম্পদটাকে উৎসর্গ করার জন্য সেখানে রাখলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হলো আরেকজনেরটা কবুল হলো না। তাহলে এখানে এই কুরবানান শব্দের অর্থ উৎসর্গ, একটা অর্থ এতক্ষণ পর্যন্ত আমরা বললাম। দ্বিতীয় অর্থ হচ্ছে নাহারুন, রক্ত প্রবাহিত করা। যেমনিভাবে আমরা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আমরা পড়ে থাকি ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার উম্মতরা হাউজে কাউসারের পানি পাবে, তবে শর্ত কি? ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনার উম্মতরা যাতে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে এবং তাদের কুরবানিটা যথাযথ কি হালাল অর্থ দিয়ে দেয়, তাহলে এর উসিলায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল উম্মতকে হাউজে কাউসারের পানি উপহার দিয়ে দিব। তাহলে এখানে নাহারুন শব্দের অর্থ আমরা পেলাম রক্ত প্রবাহিত হওয়া। যে এখানে নাহারুন শব্দের অর্থ কি? রক্ত প্রবাহিত হওয়া। এর আগে আমরা কুরবানান শব্দ পেলাম কি? উৎসর্গ অর্থে আমরা পেলাম। আচ্ছা, এরপরে তৃতীয় আমরা কোরআন থেকে আমরা পাচ্ছি নুসুক শব্দের অর্থ এই কুরবানি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা আপনাদের সকলেরই এই আয়াতটা অর্থটা জানেন, অনেকের মুখস্থ আছে। সূরাতুল আনামের 162 নম্বর আয়াত পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন প্রিয় নবীকে বলেন, বন্ধু আপনি বলেন আপনার প্রত্যেক উম্মত যখনই ইবাদত করবে, কুরবানি দিবে, যা কিছু দুনিয়ার জমিনে করবে, তার একটি মনোভাব থাকতে হবে, নিশ্চয়ই সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লি রব্বিল আলামিন একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহর জন্যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন আমার জুমার নামাজে এসেছি সমাজের কাউকে খুশি করার জন্য নয়,
স্ত্রীর চাপে নয়, মানুষ আমাকে মুসলমানই বলবে না, এ থেকে বাঁচার জন্য নয়, বরং রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের সূরাতুল জুমায় ঘোষণা দিয়েছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বান্দা, যখন মুয়াজ্জিন তোমাকে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন তোমাকে মসজিদে আসার জন্য যখন ডাকে, ফাসআউ তুমি দ্রুত মসজিদে চলে আসো, ওয়াদারুল বাইআ তোমার বেচা কিনা সব কিছু রেখে তোমাকে নিয়ন্ত্রণ করে রব্বুল আলামিনের ডাকে যদি তুমি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করো, আমার প্রাণের নবী বলেন একটি উট সদকার সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন দান করে দেন। এরপর দ্বিতীয় যিনি মসজিদে প্রবেশ করেন তাকে রব্বুল আলামিন একটি গরু বা মহিষ সদকা করার সওয়াব তার আমলনামায় দান করেন। এরপরে যিনি তৃতীয় নম্বরে আসেন তার জন্য একটা বকরি সাদাকা করার সওয়াব দান করেন। এমনি করে করে মুরগি ডিম সহে রব্বুল আলামিন যারা দান করবেন, দানের হাতটা যাদের সম্প্রসারিত বেশি বেশি দান করেন, তাদের সওয়াবটা রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর যখন খতিব সাহেব আলোচনা শুরু করে দেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলে দেন আমার বান্দাদের সাথে বসে যাও। তখন আমার বান্দারা যারা যেই নিয়ত করে কল্যাণের সাথে বসে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজগুলো করতে থাকবে। যখন খতিব সাহেব আলোচনা করেন, যখন এই কোরআন সুন্নাহর আলোচনাগুলো শোনা যায়, যখন তারা এভাবে মনোযোগ সহকারে শুনতে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বুঝে বুঝে যখন তারা বলবে, ওই ফেরেশতারা আমিন আমিন বান্দার সাথে করতে থাকবেন। এজন্য বাবুজি বন্ধুরা আমার, জুমার দিন প্রত্যেকটি মুমিন মুসলমানের দায়িত্ব হচ্ছে আগ থেকে আমি আমার কাজকে সংক্ষেপ করে আমি মসজিদে যাতে আগে প্রবেশ করতে পারি। আর ডান পা দিয়ে যখন আমি প্রবেশ করব, সাথে সাথে বলবো, পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। তবে উম্মতি মুহাম্মাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই দোয়াটা পড়ার আগে একবার দুরূদ শরীফ যদি পাঠ করে নেয়। আমার প্রাণের নবী বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো দোয়ার পূর্বে পয়গম্বরের নামে দুরূদটা পাঠ করলে লা ইয়াসআদুদ দুআ, তার দোয়া কোনোদিন ঝুলন্ত থাকে না, আটকিয়ে থাকে না, বরং দোয়া করতে দেরি রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। কিন্তু বখিল কিছু উম্মত আছে, নবীর দুরূদটা পড়তে গিয়ে বলে এই জায়গায় কি দুরূদের কথা হাদিসে আছে? মানে যত ধরনের ইন্টারগেটিভ। আরে মিয়া, তুমি হাদিস বলতে কি বুঝো? হাদিস কয়টা তুমি পড়ছো? আপনি দেখবেন এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। যারা কম জানে তারাই এই প্রশ্নটা করে। অল্প স্বল্প কিছু সটি হাদিস, কিছু ইউটিউবের স্কলার যারা আছেন তাদের আলোচনা শুনে যখন দেখে যে না উনি তো বলেন নাই, তার মানে এটা নাই, ওনার সে কি এই শ্যামলী মসজিদের খতিব সাহেব বেশি বুঝে, ওরে বাবারে বাবা, উনি একটা আলোচনা করলে 2 লাখ 3 লাখ ভিউ হয়, উনি সবচেয়ে বড় হুজুর, এরকম চিন্তা আমাদের অনেকের মাথায় আসে না? নাই। আপনি সবসময় একটি বিষয় চিন্তা করবেন, আপনার যেই আকীদার, যে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি আকীদা পোষণ করেন, এর বাইরে যদি কোনো আলোচকের আলোচনা আপনি শুনেন, তখন আপনার ভিতরে একটা উতাল পাতাল শুরু হবে। কথা ঠিক কিনা বলেন? এই কুরবানি নিয়েও যদি দেখবেন, আপনি মন চাইলে আপনি কারো আলোচনা শুনে আপনি বলবেন যে হুজুর উনি কি আপনার সে কম বুঝে? কম আর বেশি বুঝার আমার প্রয়োজন নেই। আমি যতটুকু জেনেছি, যতক্ষণ পর্যন্ত আমার খতিব, আমার ইমাম সাহেব কোনো বেদাতি, কোনো ফাসিকি, নাফরমানি, আল্লাহ রাসূলের বিরোধী কাজ করেন নাই, ওনাকে আমার ফলো করা এটি হচ্ছে আমার ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? বাজারে যারা বেশি বেশি দোকানে যাচাই বাছাই করে, এটা হচ্ছে আমার রিসার্চ থেকে পরবর্তীতে ওই লোক ঠগে। কথা ঠিক কিনা বলেন? বিয়ের ক্ষেত্রে যত বেশি মেয়ে দেখবে, পরে যেটা আনে ওইটার তৈচ্ছায় জীবনটা ফানা ফানা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? 2-3টা দেখবেন, এর থেকে আপনি আপনার ফেনেল হয়ে গেছে 3 জন ফেনেল, ফার্স্ট সেকেন্ড থার্ড, এর ভিতরে আপনি যাচাই করেন। আপনি যদি একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ডের পরে আরো থার্ডের সামনে আরেকটা সৈন্য লাগান, এরকম বহু জীবনে বহুতে অনেক মানুষের সমস্যা চলছে কি চলছে না?
এজন্য বেশি যাচাই বাছার প্রয়োজন নেই। আমরা কোরবানির আলোচনা শুনব। এখানে নুসুক, এটা আমরা জানলাম কি যে আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? এখন কত মাসালা শুরু হয়েছে রে বাবা, কয় 7 জনের নামে কোরবানি। গত সপ্তাহে আমার লাইভে একজনে ফোন করছে, হুজুর 7 জনের নামে কোরবানি কি দেওয়া যাবে? এত আল্লাহর নামে দেওয়া হয়, 7 জনের নাম আবার কোনটা? আমি বললাম এই তো সমস্যা, আমরা কিছু পরিভাষা ব্যবহার করি, ওগুলাতে কিন্তু কখনো চিন্তা করি না। কয় এই ভাত কি রান্না হয়েছে, আসলে কি ভাত রান্না করে না চাইল রান্না করে? আমার সাথে একটু কথা বলেন। চাইল রান্না করার পরে ভাত হয়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বলি কি ভাত রান্না হয়েছে। তাই এখানেরই কেউ কোনো ভুল ধরেন না। কয় তালটা ঠুস করে পড়ছে, পড়ার পরে ঠুস আওয়াজ হয়, কথা ঠিক কিনা বলেন? এখানে তো কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোনো ভাই সাহেব আসেন না। আর যত আলোচনা, ওই লোকটা সরল মনে বলতেছে আমার নাম, আমার বিবির নাম, আমার মার নাম, আমার বাবার নাম, আমার বড় ভাইয়ের নাম, আমার ছোট ভাই, আমরা 7 নামে কোরবানি দিচ্ছি। তার আল্লাহর নামেই দিচ্ছি, কিন্তু 7 জনের পক্ষ থেকে। কিন্তু এটা হচ্ছে একটা পরিভাষা, বুঝতে পারছেন তো? যারা ঢাকে এক কুট্টি, তারা কথায় কথায় একটা পোষা কথা বলে, এ বুঝছেন নি তো কি বলে? ছেলেরও বলে, বাপেরও বলে, মায়ও বলে, কথায় কথায় তারা বলে। এটা হলো তাদের একটা ভাষার কি চলিত। এখন যদি কেউ যদি বলে হ্যাঁ আমাকে গালি দিছেন কেন, আসলে এটা গালি দেন, এটা মুখ দিয়ে তাদের অটো সিস্টেমে কি বের হয়ে যায়। এই জন্য এই পরিভাষাগত জিনিসটাকে আমরা এত বেশি চর্বিত চর্বণ করবেন না, এতে মানুষের ভিতরে কি হয়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। মানুষ ইসলামের কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে গেল তখন আমাদের প্রতি বিদ্বেষ হয়ে যায়, যে এই হুজুরে কইছে একটা, ওই হুজুরে কইছে, আর হুজুররা সবই খারাপ। গত কয়েকদিন আগে এক নেতা দেখছেন না, আলোচনা করতে গিয়ে বলতেছে হুজুরদেরকে 500 টাকা দিয়ে কিনা যায়, মাসালা পাল্টিয়ে দেয়। বলতে বলতে দেখা যায় উনি বেশি ভাইরাল হইতে যাইয়া পরবর্তীতে ওনার জুতার বাড়ি নসিব হয়েছে, কথা ঠিকিরা বলেন? এই জন্য বাংলাদেশে কখনো আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, জুতার বাড়ি নয় বরং তাদের চামড়া পিঠে থাকবে না, কথা ঠিকিরা বলেন? কথাবার্তা হুশ করে বলতে হবে। আলেমদেরকে নিয়ে আপনি যত্রতত্র যে আলেমদের কাছে মেয়ে বিয়ে দিবেন না, ওদের বাচ্চা গর্বে নিবেন না, তাহলে কি তুমি জানাজা পড়াবা আর নামাজ পড়াবে কে? আলেম তোমাদেরকে কি করেছে? তোমার বাপ দাদা পূর্বপুরুষ, আমি খবর নিয়েছি, তার সবাই হক্কানি পীর আউলিয়ার ভক্ত, অথচ উনি ভাবছে যে এইভাবে কথা বললে মনে আমার নমিনেশনটা একেবারে স্থির। কেন? টাকলা মুরাদের কথা ভুলে গেছেন? বেশি সামসামি করতে গিয়ে সব হারাইছে, কথা ঠিকই না বলেন? এই ধরনের সামসামি বাংলাদেশে কখনো চলবে, এবং আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা রুখে দাঁড়াবেন। কিসের ভয় করবেন? ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলবে, আর আপনারা বলে যাক হুজুরদেরকে এরকম শায়েস্তা করার দরকার। হুজুর ছাড়া, আলেম ছাড়া যদি এমন হতো বাংলাদেশে যাত্রা গান, থিয়েটার, অলিতে গলিতে জিনা ব্যভিচার চলতো, যদি আমাদের মতন বুক ফুলি স্পষ্ট কথা বলার মতন লোক না থাকতো, কথা ঠিক না বলেন? এখনো আপনারা একটু চিন্তা ভাবনা করে এই ধরনের যারা কথা বলে তাদেরকে ধিক্কার জানাতে হবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করার দরকার। আগের সরকার খারাপ ছিল, অমুকে খারাপ, অমুকে খারাপ, নতুন নতুন করে এখন দুই বড় দলের দুই বড় নেতা এখন ভাইরাল হওয়া শুরু করছে, আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আপনি একটি বিষয় স্পষ্ট জানবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার চেয়ে আল্লাহর ইসলাম বড়, তার চেয়ে 1000 কোটি গুণ আল্লাহর কোরআন বড়, এর চেয়ে আরো শত শত কোটি গুণ বড় হচ্ছে কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, এই বাংলার 95% মুসলমান কোনোদিন ছাড় দিবে না, কথা ঠিক কিনা বলেন? এই বিষয়টি আমাদের রুখে দাঁড়ানোর প্রয়োজন। সম্মানিত সুধী, এই জন্য আমাদের জীবন মরণ সব কিছুর মালিককে কোরবানি দিব কার নামে? আল্লাহর নামে। বলছি যে 7 জনের নামে দিচ্ছি, তার মানে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? কোরআন অশুদ্ধ হয়ে গেল নাকি? এটা হচ্ছে আমাদের পরিভাষা। এই পরিভাষাগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে কেউ ঝগড়াও করবে না। আমাদেরকে প্রশ্ন, এই যে কোরবানি আসছে, এই যেই ফোন দেয় হুজুর 7 নামে কি কোরবানি দেওয়া যাবে? আকিকা কি হুজুর কোরবানির সাথে দেওয়া যাবে? মানে কয়েকটা কমন মাসআলা নিয়ে, আমি এই মাসালাগুলো নিয়ে দেখি ইনশাল্লাহ আগামী জুমায় শুধু এই মাসআলার বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা এই বিষয়গুলো কোরবানির প্রেক্ষাপট বা ইত্যাদি নিয়ে আমরা একটু আরো সামনে অগ্রসর হচ্ছি। সম্মানিত শুধু এরপর মানসাক, 4 নম্বর মানসাক শব্দটিও আমরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি এই কুরবানি প্রথাটাকে বিধিবদ্ধ করে দিয়েছি, যাতে করে তারা বিশেষভাবে বিশেষ দিনে
এই বিশেষ ক্ষেত্রে বিশেষ সময়ে তারা উদযাপন করে। আমি আল্লাহকে একনিষ্ঠতার সাথে একত্রিত হয়ে তারা যাতে স্মরণ করে। আর এই ইজতেমাই আমলটা আমি আল্লাহ অনেক পছন্দ করি। কিছু কিছু আমল আছে সবাই মিললে করলে এর ভিতরে একটা মজা আছে না নাই? আপনি দেখবেন এই যে কোরবানির ভিতরে যে একটা আনন্দ, কত সুন্দর। আমরা ভাই ধরেন তিন ভাই মিলে, বোন আছে, এরা মিলে যদি একসাথে কোরবানি দিই, এক উচিলে আমরা একটা গ্যাদারিং হয়, আমাদের সন্তানগুলো একসাথে হয়, এক বাসায় আমরা যেতে পারি। এই যে কত একটা সুন্দর। অথচ দেখা যায় তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো রে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা শিখিয়ে দিছে। এন্ড কিছু হইলে কয় যাক যার যারটা সে করি, দরকার নাই রে গ্যাদারিংয়ের, তুই একটা খাসি দে, আমি একটা খাসি দিই। এটা না দিয়ে বরং তিন ভাই আছি, কি হলো বাবা নাই ধরেন, আর যেমন আমাদের বিষয়টাই বলছে, আমরা তিন ভাই, আমরা 3 দুগুণে 6 নাম, মা আছেন, মার নামটা দিয়ে দিই, তিন ভাই মিলে টাকাটা দিয়ে 7 নাম হয়, মায়েও খুশি আমরাও খুশি। এরপর বোনের অংশটা বোনের বাসায় আমরা পৌঁছিয়ে দিই। এটা আমার উদাহরণ দিলাম এই জন্য, আপনাদেরও এরকম এখনও কিন্তু একত্রে এ ধরনের করার অনেকের মনোভাব আছে। আবার যাদের নেই তারা এটা থেকে একটু সরে আসে, আসার দরকার আছে না নাই? বলবেন যে হুজুর বাস্তবতা কিন্তু অনেক কঠিন, নিজেরা চাইলেও বউদের কারণে পারি না। এই সমস্যাগুলো আছে, কিন্তু এই সমাধানের জন্য একটু হলো আমরা যদি চেষ্টা করি, দেখবেন এই ফ্যামিলি গ্যাদারিংয়ের ভিতরে একটা আল্লাহ প্রদত্ত নবীর একটা আদর্শের একটা প্রেম এর ভিতরে আছে না নাই? আছে। এই জন্য আমরা এগুলো একটু চেষ্টা করবো। বাবাজি বন্ধুরা আমার, এই কোরবানির পরিভাষা এতক্ষণ আমরা আবিধানিক অর্থগুলো আলোচনা করলাম। পরিভাষা হচ্ছে ইহরাকুদ্দম মিন বাহিমাতিল আনআম আল্লাযী আহাল্লাল্লাহু তাআলা লিল ইবাদ ফি ইয়াউমি মুআয়্যান লিহুসুলি কুরবাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যে কোনো পশু চতুষ্পদ হালাল জন্তুকে জবাই করা, আল্লাহ তাআলা যে পশুগুলোকে নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট দিনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? নাকি আমি কোম্পানির মালিক, এই 3টা দিছে অমুক কোম্পানি, আমি যদি একটা বাড়িয়ে না দিই মানুষই বা কইবি কি? কারণ তার হইলো 20,000 কর্মী, আমার আছে 25,000, তাহলে তো লাগবে। ঠিক আছে, আপনি 5টা না ভাই, আপনি 60টা দেন, দিয়ে আপনার এমপ্লয়ি যারা গরিব আছে, গার্মেন্টসের মালিক যারা, ওদেরকে আপনি 3টা বা 4টা আপনি দিয়ে দেন, ওদেরকে গোস্ত অনেক বাংলাদেশে এইভাবে কিন্তু দিচ্ছে, একটা ট্রেডিশন চালু আছে। এইভাবে যদি প্রতিযোগিতা দেন যে আমার 25,000 ওয়ার্কার আছে, তাদের জন্য আমি 5টা গরু দিচ্ছি, গুড, আমরা দোয়া করি আপনার জন্য। অনেক কোম্পানি এমনও আছেন তারা হজ্জে তাদের বিশেষ বিশেষ কর্মী যারা পারফরমেন্স ভালো, তারা তাদের এই পরিবারের জন্য কষ্ট করছেন, ওই কোম্পানির পরিবারের জন্য তাদেরকে পাঠান, কিন্তু আরেকজনের টাকা মেরে যদি হজে পাঠান, ব্যাংকের লোন করে, বাংলাদেশে এরকম কোম্পানি এখন পাইছেন কি পান নাই, সব টাকা নিয়ে ভাগছে, প্রতি বছর 20 জন রেখে হজ করে, এই তো আপনারা আমার টাকা দিয়া কৌক্কা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না, সিলেটে বলে কৌক্কা। এরকম আবার আরেকজনের পকেটের টাকা দিয়ে আবার এই হজ করাবেন না, আর গরুর জবাই করে কিনবেন না। গত বছর একজন আমাকে বললো, আমি গাবতলি থেকে 3টা কিনছি আর এলাকা থেকে 2টা কিনছি। তাই কত দিয়ে কয়? সর্বোচ্চটাই গাবতলি বাজারের। পরে খবর দিয়ে শুনি যে এগুলো আছে উনি ব্যাংক লোন করে ফুটাঙ্গিরির জন্য কিনছে। ফুটাঙ্গিরি চিনেন তো? মানে এরকম সে বাইং হাউসের মালিক, হ্যাঁ, না না, ওটাকে একটা ফুটাঙ্গিরি একটা ভাষা আর কি। তো এই ফুটাঙ্গিরির জন্য যদি আমরা কেউ এটা করি, কিন্তু জানেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কোনো কথাবার্তা নেই, এখানে যা বলছে আমি স্পিকার, লি হুসুলি কুরবাতিল্লাহ, যা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর যা কিছু করব কার ফর্মুলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা, মানে এটা তরিকা, রীতি, পদ্ধতির মাধ্যমে নবীর আদর্শ অনুযায়ী আমরা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত সুধী, যুগে যুগে কেমন ছিল কোরবানি? নূহ আলাইহিস সালামের যুগে আমরা দেখতে পাই জবাই করে পশুকে গর্তে রাখত, রেখে খুব একটা দুঃখজনক বিষয়, আগুন দিয়ে তারা পুড়িয়ে দিত। কিভাবে? ওই যে আদম আলাইহিস সালামের কার হাবিলের ওই পশুটাকে আগুন দিয়ে পুড়িয়েছে। নূহ নবীর জামানায় ভাবছে যেহেতু আমাদের পূর্বপুরুষ উনি যেহেতু এই কাজ করছেন, আমরাও কি এই কাজ করি। ওইটি তাদের পদ্ধতি কি ছিল, ওটা আল্লাহর পক্ষ থেকে। ওই সময় মানুষও তেমন ছিল না, এগুলো কে খাবে, ফ্রিজিং ব্যবস্থা নাই, অর্থাৎ বুঝতে পারছেন তো বিষয়টা। এটা যদি আমরা সায়েন্টিফিক আলোচনা করি, এই জন্য এটাকে শেষ করছে, ওইভাবে তাদের ছিল। তাহলে নূহ নবীর জামানায় কি করত? গর্ত করে আগুন দিয়ে পোড়া দিত। বলতেন হুজুর গর্ত করে তো কবরের মতনও পারত, কিন্তু করে নেই, এটা ওই পদ্ধতি ছিল।
আচ্ছা, দ্বিতীয় নম্বর, ইদ্রিস আলাইহিস সালামের যুগে কোরবানি ছিল এরকম, এই পশু দিয়ে তারা করত, সেগুলো করে তারা বিভিন্ন সময় বিলিয়ে দিত, নির্দিষ্ট জায়গায় জায়গায় রাখতো গোস্তগুলোকে, তখন দেখা যায় বিভিন্ন পাখি বা ইত্যাদি খেত, এটাকে তারা ওইভাবে মনে করত। এরপর ইদ্রিস নবীর জমানায় আরও দেখা যায় তারা ফলাদি যা আছে এগুলোকেও তারা স্থির করে রাখতো, এগুলো যখন পচে যেত বা কেউ মানুষ খেয়ে ফেলতো, এটা বলতো তাদের পক্ষ থেকে কি কুরবানি হয়েছে বা উৎসর্গ তারা করেছে। এরপরে আসেন মুসা আলাইহিস সালামের যুগে দেখা যায় কোরবানির পশুর গোস্তগুলোকে নির্দিষ্ট কয়েকটি প্রাণীকে দিত, হিংস্র প্রাণী যেগুলো মাংসপেশী, মানে অর্থাৎ যারা গোস্তপেশী, যে গোস্ত খায়, ওই ধরনের পশুগুলোকে তারা ভাগ ভাগ করে দিয়ে দিত। খাওয়া শেষ হয়ে যেত, ভাবতো কি আমার কোরবানি হয়ে গেছে। যদিও আমাদের কাছে এটা খুবই একটু বিব্রত মনে হচ্ছে, কিন্তু ওই সময় এই ট্রেডিশন ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে জীবন্ত পশু নিজ আত্মীয় স্বজনের, যেমন বাবার নামে দিবে, তখন ওই বাবার কবরের উপর গিয়ে এই পশুটাকে বেঁধে আসতো। কোনোটা পশু মারা যেতে 20 দিন লাগতো, 40 দিন লাগতো, এভাবে যখন মারা যেত ওই দিনটায় তারা কোরবানির দিনটা পালন করতো, যে আজকে আমাদের পশুটা মারা গেছে, এটাই হচ্ছে আমাদের স্যাক্রিফাইস ডে, যেভাবে তারা বুঝতো। এরপর আলোচনা সংক্ষেপ করছি যেহেতু আমাদের সময়ও কম। করতে করতে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটাকে একটু রেখে দিচ্ছি মাঝখান দিয়ে। আর আইয়ামে জাহিলিয়া, ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জামানাটা ছিল প্রায় 500 থেকে 550 কি 600 বছরের ডিফারেন্স ছিল, যেটাকে বলে ফিতরাতে জামান, অন্তর্বর্তীকালীন। অর্থাৎ এই যে আমাদের কেয়ারটেকার সরকার এখন যেমন আছে, গভর্নমেন্ট নেই, গণতান্ত্রিক গভর্নমেন্ট না থাকাতে কেয়ারটেকার, এরকমভাবে অন্তর্বর্তীকালীন। তখন কেয়ারটেকারও ছিল না, কিছুই ছিল না, যার মতন সে। এখন যেমন আমাদের প্রশাসনিক অবস্থা অনেক সময় মব ভায়োলেন্স চলছে এখন, হ্যাঁ, মব জাস্টিস এখন হচ্ছে না আমাদের, যে আইন আমরা নিজেরা তুলে নিচ্ছি, যার মতন দাবি, কিছু হলেই যমুনা ঘেরাও করি, কিছু হলে শাহবাগ। এই মব জাস্টিসের অবস্থাটা হচ্ছে এরকম, নিজের মতন নিজে আইনটা হাতে তুলে নেওয়া, এবং নিজের মতন নিজে কাউকে অত্যাচার করে এই মব ভায়োলেন্স এখন চলছে, যে মজা নেওয়া। একজনকে আমরা চামড়া টানতেছি, পায়ু পথে বাতাস দিয়ে তার পেটটা ফুলতেছে, বাষ্ট হয়ে সে মারা যাচ্ছে, তারা এনজয় করতেছে। এরকম অসভ্য বেহিয়াপনা এখন বাংলাদেশে চলছে কি চলছে না? আপনারা অবশ্যই নেট জগতে যারা বিচরণ করছেন খবর, আমরা গত বিএমএ মিলনায়তনে আমরা গত সপ্তাহে একটি বড় সেমিনার করেছিলাম। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর সম্পাদকদেরকে, পত্রিকার সম্পাদকরা একত্রিত আমরা হয়ে, আমার দেশ পত্রিকা, ইনকেলাব সহ আরও অন্যান্য পত্রিকার একত্রিত হয়ে, এবং পীর মাশায়েখ, বিভিন্ন শ্রেণী পেশার সবাই মিলে এই মব ভায়োলেন্স কীভাবে বন্ধ করা যায়, নারী সংস্কার বা নারী কমিশনের আমরা অনেকগুলো দাবি করেছি। তো সেখানে আলহামদুলিল্লাহ বেশ 20-25টা চ্যানেল আসছে, সেখানে আমরা এই বিষয়গুলো জানিয়েছি, আপনাদেরকেও জানান দিচ্ছি। আপনাদের এলাকাও আশেপাশে এই ধরনের নিজেদের হাতে নিজেরা যারা আইন তুলে নেয়, এরকম অধিকাংশে আমরা খোঁজ নিয়ে দেখেছি, এদের বয়স হচ্ছে 20 থেকে 25, নওজোয়ান, যুবক এবং যুবতী। এরা তাদের হাতে আইন তুলে নিয়ে বিচার করছে, যে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। এদেরকে আমাদের প্রতিহত করা সামাজিকভাবে দরকার আছে না নাই? আমরা কি সবাই মরে গেছি নাকি? এখনও বাংলাদেশে মুরব্বীরা যদি দাঁড়ায়, যুবকরা এখনও থেমে যায়, কথা ঠিক না বলেন? বেয়াদবির মাত্রা যতই বাড়ুক, এখনও কিন্তু মুরব্বীদের সম্মান আছে। যদি ওই মুরব্বী যদি অনৈতিক মুরব্বী না হয়, মুরব্বী নিজেই বোতল কোম্পানি, ওনাকে আর কি শ্রদ্ধা করবে? এরকম আছে না নাই? মুরব্বী নিজেই সিগারেটটা নেয়, ছেলে তুমি কি সিগারেট খাচ্ছ কেন? এভাবে খাবা না। চাচা আপনি কি করেন? আর বেটা এটা তো আমার আগের থেকেই ছিল, তোরা এই বয়সে কি হয়? এই ধরনের কথা বলে কি বলে না? ওনারা কিন্তু কোনোদিন এই মব ভায়োলেন্স তো দূরের কথা, ওই ছেলেদেরকে ডাক দিতে গেলে 3 বার দোয়া ইউনুস পরে এরপরে ডাক দিবেন, না হলে যে কোনো বিপদে পড়বেন। এই জন্য আমাদের নিজেরা পরিপক্ক হয়ে ওই অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত করে, আমাদের এই সমাজের ভিতরে যা চলছে, আপনি অবাক হচ্ছেন, ওরাল সেক্স, এই ওরাল সেক্সের বিষয়ে আপনারা যথেষ্ট অবগত আছেন। এই বিষয়গুলো আমাদের মসজিদও বলার দরকার। একটা ছেলে মেয়েকে ইপটিজিং করছে, এটা নিয়ে ওরাল সেক্স, মজা পাচ্ছে। মেয়ে ছেলেকে নিয়ে ইপটিজিং করছে, মজা পাচ্ছে। কিভাবে? তাকে জিজ্ঞাসা করছে, কথা বলছে, সামনে তাকিয়ে থাকছে। এখন এটা আপগ্রেড বের হয়েছে, মেয়ে ছেলেকে উলঙ্গ করে একটা শর্ট প্যান্ট পরা থাকে, আর ওকে বারবার আঘাত করছে, বেত্রাঘাত করছে, বা বেল বা চাবুক দিয়ে তাকে মারছে।
এটা তারা এখন মজা পাচ্ছে, মানে সেক্সুয়াল একটা মজা। এটি হচ্ছে প্রাচ্যত্যবাদীরা এইসব মজাগুলো তারা নেয়। তারা এইভাবে প্রাচ্যত্যবাদীদের সংসার নেই, মা নাই বাবা নাই, এজন্য বাবা দিবস মা দিবস এই দিবস সেই দিবস তারা পালন করে। তাদের জীবনটা আর কুকুরের জীবন এর চেয়ে বেশি ব্যবধান নাই। কথা ঠিক কিনা বলেন? বাংলার জমিনে 92 থেকে 95% মুসলমানের দেশে এই মব ভায়োলেন্স এবং এই ওরাল সেক্স, এই ধরনের ইপটিজিং আমরা কোনোদিন মুসলমানরা মেনে নিব না। কথা ঠিক কিনা বলেন? এই নারী কমিশনের নামে এই বেহিয়াপনা জিনা বেবিচারকে আমরা কোনোদিন মেনে নিব না। এবং বর্তমান সরকারকে আমরা স্পষ্ট ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানিয়ে দিয়েছি এবং তার কাছে আমরা কপি পৌঁছিয়ে দিয়েছি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং আমাদের যে সেমিনার হয়েছে, আমরা বলছি ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমাদের কলিজার টুকরা সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা প্রায় 2000 সন্তান তাদের জীবনকে উৎসর্গ দিয়ে বসিয়েছে। আপনি নারী কমিশনের নামে এই বেহিয়াপনা ব্যভিচারকে বাংলাদেশে প্রাচ্যত্যবাদীদের প্রমোট আমাদের বাংলাদেশে করতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য গতকাল কিন্তু ওই বেচারা একেবারে শেষ পর্যায়ে উনি, তাহলে আমি নেমে যাই আর কি করব, উনিও আর পারছেন না। কিন্তু দুঃখের বিষয়, এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যদি নেমে যায়, বাংলাদেশের ভাগ্যে কি আছে সেটা আমরা বলতে পারি। এই জন্য যত্রতত্র যমুনাকে অ্যাটাক করা, এই ধরনের আমরা আমার সুবিধার জন্য আমি আক্রমণ করা, ফেল করেছি আমরা পাস করার জন্য দাবি করা, এটি হচ্ছে একেবারেই অযাচিত এবং এগুলোই হচ্ছে মব জাস্টিস, যে আমি অন্যায়ভাবে আমার হাতে বিচার তোলে, এটি আমরা করবো না। সহজে শুধু তাহলে আমরা এই যে ঈসা আলাইহিস সালামের যে জাহিলিয়াতের জমানাটা, সেটি এই জন্য টেনে আনলাম। তখন তারা কন্যা সন্তানদেরকে কি করত? জীবন্ত কবর দিত। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বাচ্চাদেরকে উঠাবেন। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই জীবন্ত কন্যা যাদেরকে কবর দেওয়া হতো, ইচ্ছে মতন তাদেরকে কুচি কুচি করে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। ওই সন্তানগুলোকে জিজ্ঞাসা করে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার বাবা কেন তোমাকে হত্যা করেছে বলো, তোমার বাবা কেন তোমাকে এভাবে নির্যাতন করেছে বলো। তখন ওই কন্যা সন্তান বাবার সামনে A to Z যখন বর্ণনা করবে, আল্লাহ তাআলা বলেন, আইনাল মাফার, আজকে কোথায় পালাবে? লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহর কাছে, আমি যা বিচার করব তাই তোমার মেনে নিতে হবে। সেদিন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তখন এই জাইলিয়াতের কবর রচনা হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, কখন থেকে পরীক্ষামূলক কোরবানি শুরু হলো? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তখন সিস্টেমটা ছিল এরকম, জোড়ায় জোড়ায় সন্তান, 120 জোড়া সন্তান জন্মগ্রহণ করলো। বিবাহের শরীয়তটা ছিল এমন, প্রথম জোড়ার যেই ছেলে এবং মেয়ে, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, আর দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলে। সেই হিসাবে কাবিলের সাথে আকলিমা যেহেতু হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা হাবিলের সাথে ইয়ালুদা। সেই হিসাবে আকলিমাকে সে পায় না, বরং পায় ইয়ালুদাকে। সে মেনে নিল রব্বুল আলামিন সেই ঘটনাই তুলে ধরেছেন, যেটি আপনাদের সামনে বললাম। ইসকার রাবা কুরবান ফাতুকুব্বিলা মিন আদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন ফয়সালা হয়ে গেল, হাবিলের কুরবানিটা রব্বুল আলামিন কবুল করলেন। সাথে সাথে কাবিল কি বলল? লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, কারণ আমি আকলিমাকে চেয়েছি। হাবিল বলল, এটা কিভাবে? বাবা নবী, তিনি বলছেন তোমার সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা, তোমার জন্য সে হারাম। বলতেছে না, আকলিমা সুন্দরী, তাকে আমিই চাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা তো আমার দোষ না রে ভাই, আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছেন, আমি তো আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ কবুল করেছেন। জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছেন।